ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের পদচারণায় মুখর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। শিশু কিশোরদের সাথে নিয়ে বাবা মা ও আত্মীয় স্বজন ঈদ আনন্দ উপভোগ করতে ভিড় করেন সেখানে। তবে পশু পাখিকে ঠিকমতো পরিচর্যা না করায় দুর্বল হয়ে গেছে বলে অভিযোগ দর্শনার্থীদের। ইসমাইল সর্দারের প্রতিবেদন। সারা বছরের ব্যস্ততার ফাঁকে ঈদের ছুটির অবসরে পরিবারকে সময় দিতে অনেকেই ছুটে যান রাজধানী বিনোদন কেন্দ্রে। ঈদের তৃতীয় দিনও লাখো দর্শনার্থী দেখা মিলে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, কেননা পরিবারের ছোট্ট সদস্যদের পছন্দ চিড়িয়াখানা। বইয়ের পাতার জেব্রা, জিরাফ, বাঘ মামা আর সিংহ মশাইকে বাস্তব রূপ দেখে বিস্ময় আর আনন্দে আত্মহারা শিশুরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লাগতে আমার ভালো লাগছে। আমি এই পাপার সাথে মজা করতেছি। পাখি দেখেছি, বানর দেখেছি, এই বাবারও চিতা দেখছি, ভালু দেখছি, বানর দেখছি, পাখি দেখছি। ঘুরতেছে, অনেক ভালো লাগছে। ঈদের তৃতীয় দিন সবাই আসছে, ঘুরতেছে, মজা করতেছে, ঈদ আনন্দ করতেছে, তো আমারও ভালো লাগতেছে। পরিবার পরিজন নিয়ে জাতীয় চিড়িয়াখানার বিনোদন প্রেমীরা পশু পাখিদের দূর থেকে ক্লান্ত দেখে অনেকেই জানান মিশ্র প্রতিক্রিয়া। মানুষ যত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে এখানে চিড়িয়াখানাতে অনেক কিছু দেখবো, কিন্তু ওইভাবে অত একটু কিছু কম আছে। কিন্তু সরকার যদি একটু নজর দেয় তাহলে একটু ভালো হয়। দর্শকদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে, নতুন নতুন অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। বরাবরের মতো এবারও আমি ঈদের আনন্দ একসাথে করেছি। আমার পরিবার, আত্মীয় স্বজন, কিছু লোকজন নিয়ে, সাধারণত লোকজন নিয়ে একসাথে ঈদ পালন করি। দর্শনার্থীদের চিড়িয়াখানায় নিরাপদ বিনোদন দিতে তৎপর ছিল নিরাপত্তা ব্যবস্থার কর্মীরা। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।